আলো হোক দিদিরা সবগুলো গ্লাসের রস করতে অসুবিধা হবে না? তেলটা পড়ে কি পড়ে গেল একটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। শুভ জন্মাষ্টমী সবাইকে। আজ হচ্ছে আমাদের জন্মাষ্টমী, দুদিন পড়েছে। শাস্ত্র মতে সোমবার মঙ্গলবার পরে, যারা নিয়ম মেনে চলে, তাই আমরা করব মঙ্গলবার। আজ হচ্ছে সেই মঙ্গলবার আমাদের জন্মাষ্টমী। আর বাড়িতে ভিডিও আমি অনেক দিন পরেই বানাচ্ছি। সেই ঘুরে বেরিয়ে এসেছি রাজাকুটুর সাথে, ওই যা বানিয়েছি ওই তোমাদের ভিডিওগুলো এখনও দেখানো হয়নি। তার মধ্যে তো বিয়ের অনুষ্ঠান পর্ব চললো, সেগুলো বিয়ে অ্যানিভার্সারি সব মিলে ওই ভিডিওগুলো দিলাম। আর কালকে গুড্ডুও জন্মাষ্টমী করেছে। গুড্ডু এই 2 বছর হলো জন্মাষ্টমী করছে। আগের বছরও করেছে, কালও করেছে। ও বললো মা ছুটি আসছে, ছুটি বলতে কলেজে পড়াশোনা হয়েছিল না কাল, তাই ও আর যায়নি। ওই সমস্ত জন্মাষ্টমী ওইগুলোই পালন হয়েছিল, তাই বললো আজকেই করিনি, আমার ছুটিটা হবে। কেননা ক্লাস থাকলে তো কলেজে যেতেই হবে। তখন ওই না খেয়ে দেয়ে আর সে রাত্রির 8টার সময় খেয়েছে। মানে আমাদের এখানে রাত্রির হয়, ওদের ওখানে 8টাতেই সন্ধ্যা লাগে। দেখলাম আমাকে সব হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, 1 ট্রে মতো ফল ওই অর্ডার দিয়েছিল, আর সাবু খিচুড়ি অর্ডার দিয়েছিল, ওটা রাত্রে খেয়েছে। আর ওরা এখন তো ফ্ল্যাটে থাকে এই বছর 5-6 জন ওরা যারা ছিল। নিচে ওই জন্মাষ্টমী পালন হয়েছে, গান টান হচ্ছে, ভিডিও করে দেখিয়েছে। কি সুন্দর লাগছে, কত মানুষ, সমস্ত লোকজন এসছে। রাজাও বললো আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে চৌমাথা এরকম একটা কৃষ্ণ মন্দির আছে, আমরা রুমে যে 5 জন থাকি, ওই 5 জন মিলে ওই মন্দিরে যাবো। লাড্ডু ফাড্ডু দিয়ে নমস্কার করে এসছে, বললো আমাদের ওই প্রসাদই খেতে দিয়েছিলেন। আর আমিও আর একটু পরে স্নান করে নিচে যাব। আমাদের একজন লোকও আসবে, নারকেল কোড়ানো, তাল গোলানো, হেল্পও করবে। আর আমরা 4 জন, আমরা তো নিচে সবাই একসঙ্গে করি, তোমরা জানো। আর ওয়েদার কি ভাবো, কদিন ধরে নিম্নচাপ চলছে। আজকে তো সকাল থেকে বৃষ্টি নেমেছে, সে বৃষ্টি ছাড়াচ্ছে না। মানে অল্প ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে যাচ্ছে, এই হয়েছে পরিস্থিতি। কদিন ধরে বৃষ্টি ভেজা মানে চলছে। আজকে মঙ্গলবার, অরূপ তো খেয়ে বেরিয়ে গেছে, ওকে আমি ছানা, আমরা এখন নিয়মিত সকালবেলায় ছানাটা খেয়ে নিই, আর বিকালবেলা আর হয় না করা, ওই জন্য ছানা করে দিয়েছি। ফল খাই কিছু, আমি ওটস খাই, ও পাউরুটি খেলেও চলে গেছে ভাটায়। বললো প্রচুর কাজ আছে লেখাপড়ারও, তাই আজকে দুপুরবেলায় খাবো না। ওই জন্য আমি আবার এখানে দেখো, ও বললো একটু ঘুগনি ভিজিয়ে রাখো, কালকে রাত্রিবেলায় এই ঘুগনি বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। মীরা এসে ঘুগনি করবে, কটা রুটি বেলে দিয়ে যাবে, ওর আর সেভাবে কোনো কাজ নেই। যেহেতু আমি তো খাবো না নিরামিষ, মানে নিরামিষ বলছি কেন, উপোস, আমি তো নিচেই চলে যাব। আর এই হচ্ছে আজকের রান্নাবান্নার আপডেট, সেভাবে কোনো চাপই নেই। এখন এই জামা কাপড়গুলো গোছাবো, আর কিছু মেশিনে কেচেছি, কালকে আর কাচা হয়নি বৃষ্টি দেখে। আজকে দেখছি তার থেকে বেশি বৃষ্টি। যাই হোক, ওগুলো মেলবো। আর একটু এক্সারসাইজ করে নিলাম ঘরে, যেহেতু আজকে মঙ্গলবার যোগায় যাওয়ার দিন ছিল, কিন্তু যেতে পারবো না, যে জন্মাষ্টমীর উপোসও করেছি। আর আমাদের পুজো হতে হতে সেই অনেকটা রাতই হয়ে যায়, প্রসাদ টোসাদ পেয়ে তারপরে আর যাওয়া সম্ভব হবে না। তাই এখন একটু ঘরে হালকা ফুলকা করে নিলাম। আর হেয়ারে লাগিয়েছি অয়েল, মানে অয়েলটা লাগালে, শ্যাম্পুটা করলে ভালো হয়। সব সময় মানে তেল দিয়ে একদমই থাকতে পারি না, তার জন্য শ্যাম্পু করার আগে আগে করি। কোনো দিন মনে থাকে, কোনো দিন থাকে না। আজকে মনে ছিল, তাই আজকে একটু লাগিয়ে নিয়েছি। চলো এখন ঝটপট কাজগুলো কমপ্লিট করি, তারপরে তো স্নান টান করার ব্যাপার আছে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, 11টা বেজেও গেছে। স্নান করে রেডি হয়ে গেছে, যাবো নিচে, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে, পুজো দিয়ে উপরে একটু ধূপ দেখিয়ে যাই। আর চলো, লক্ষ্মী গণেশ পালিশ করে নিয়ে এসেছি, কি সুন্দর লাগছে দেখতে, তোমাদেরও দেখাই। এই দেখো ঝকঝক করছে। দাঁড়াও,
কি সুন্দর লাগছে দেখো, আর পুরো কালো হয়ে যায় থাকলে, এটাই জন্য কেমন একটা লাগে তখন। চলো একটু ধূপ দেখিয়ে দিই। একটা তাল মাসি দুটো তাল? তুমি তো এক্সপার্ট সব কিছুতে। আমাদের এই মাসি এসছে, মাসি তাকাও। আগের দিনও মাসিকে দেখেছে, নারকেল কোড়ানো হচ্ছে। টাকা ওটা চড়াও একটু আড়িটা। হ্যাঁ, তারপরে তুমি রাখো। এইভাবে করে দিচ্ছি, এটা ভিতরে দিয়ে বাটি চাপটা পিঠে হবে। আর পিঠেটা কে বানাচ্ছে? চলো বড় দিদি ভাই, জলে দিয়ে নিয়ে আসো। জামা কাপড় ওখানে রাখো। এই ক্যামেরা আগুন চলে যাচ্ছে। মাসি এখন বসে পড়েছে আলু ছুলতে। লাস্টে তো আমাদের আলুর তরকারি আর লুচিও হয়। আর ময়দা টয়দা ভালো করে চেলে নিল, ময়দা ময়াম দেবে, আর হচ্ছে আলুর তরকারি হবে, সেটা কাটবে। এদিকে দিদিভাইরা এক একজন এক একটা পিঠে নিয়ে বসে পড়েছে, করছে। এই যে বড় দিদিভাই করছে পাটিসাপটা, মেজো দিদিভাই করছে তালের বড়া, সেজো দিদিভাইও, আমি আর সেজো দিদিভাই তো কুলি পিঠে করলাম, তারপরে নিয়ে যাচ্ছে ওটাকে ভাজার জন্য, ভাজা হচ্ছে। এই করে আমাদের পিঠে কাটাগুলো কমপ্লিট করে। আমরা কিন্তু 5 রকম পিঠে দিই, তার মধ্যে তালের বড়া, ওই নারকোল দিয়ে যে কুলি হয় তালকুলি, ওটা পাটিসাপটা 3 রকম, আন্দোসা 4, আর হচ্ছে পাতা পোড়া 5। এগুলোই আমরা করি। এক্সট্রা করা হয় আবার শুধু তাল দিয়ে বড়া, আবার মালপোয়াও করা হয়। 6-7 রকম আমাদের হয়ে যায় পিঠে কাটা। ভালোই লাগে বেশ ঠাকুরকে সব কিছু দিতে। পিঠে করেছি খেতে তুলে পড়েছে। সবারই ক্লাসে লাগে বাবা। ভালো ফুলছে। সুন্দর হচ্ছে মাসি, সুন্দর। মাসি খুব সুন্দর লুচি বানাচ্ছে একা হাতে। পাতা পোড়ানো হয়েছে, পাতা। এখন তো লাস্টে মাসি ওই যে লুচিগুলো ভাজছে, নিজে একাই সব করছে। আমাদের পিঠে টিঠেগুলো ভাজা সব দিদিভাইরাই করেছে বেশি, আমি তালকুলিগুলোই পাকিয়েছি। এবার আর আমাকে আগুনের কাছে মানে বসে পিঠে করতে হয়নি, তার আগেই কমপ্লিট হয়ে গেছে। 3 দিদিভাই মিলেই করেছে। এখন বানানো হচ্ছে ফল ফলাদি, আর এই যে ঠাকুর মন্দিরে তোমার অভিষেক করা হবে গোপালকে, তার জন্য পাথর টাথর রেডি করা হচ্ছে। এদিকে ঠাকুর কিন্তু আমাদের এখন এই ছোট্ট ঘরটায় দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে পুরো কাজ চলছে, রঙের কাজ, আর কয়েকদিন টাইম লাগবে। ওই জন্য আমাদের জায়গাটারও মানে ঠাকুর যেখানে রয়েছে ওইটুক জায়গা করাটার অভ্যাস নেই, তো ওই জন্য একটু আমাদেরও অসুবিধা হচ্ছে। আর তো এইসব ঘর ঠিক আছে খোলামেলা। এখানে এই যে দিদিভাই বানাচ্ছে ফল সমস্ত রকম, আর ওদিকে মৌসম্বি রস করছে দিদিভাই, যেহেতু আমরা যখন গোপালকে স্নান করাবো ফলের রস দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে, সমস্ত কিছু, গঙ্গা জল যা যা দিতে হয় তোমার, ওর মধ্যে সেন্ট সমস্ত দিতে হবে, ওগুলো সবাই রেডি করছে। আর এবার তো ওই যে দুধ জলটা ওই ফলের রস দেওয়া।
সবাই মিলে এই যে আমরা স্নান করিয়ে ড্রেস পরিয়ে মালা টালা পরিয়ে এবার ভোগ টোগ সমস্ত কমপ্লিট হয়ে গেল। দেখতেই পেলে এখন বাড়ছে যে প্রসাদ দিদি ভাইরা, আমরা বাড়ির সবাই মিলে খাওয়াবো প্রসাদ। স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন যাব নিচে। কালকে আর ভিডিওটা এন্ড করিনি, উপরে চলে এসেছি। তারপরে অ্যাকচুয়ালি খবর ওইগুলো দেখা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। সারাদিন তো ঠাকুরের কাজে ব্যস্ত ছিলাম, খবর টবর দেখতে পারিনি যা হচ্ছে না হচ্ছে, এখন পরিবেশ পরিস্থিতি যা চলছে তোমরা তো সবাই জানো। ওই দেখার জন্য মানে এতটাই ব্যস্ত হয়ে পড়লাম, আর ভিডিও এন্ডও করিনি কিছু না। তা যাই হোক, আজকেই এন্ড করব। ঠাকুর ঘরে কি ভোগ রাগ দিচ্ছি আমরা, খিচুড়িই হবে আজকে যেহেতু উদযাপন। আর তারপরে চলো দেখে আজকে ভিডিওটা আমি শেষ করব। নিচে যেয়ে দেখি মেজো দিদি ভাইয়ের রান্নাবান্না সব কমপ্লিট। 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, চাটনি, ফল, পিঠে সব দিয়ে ভোগ টোগও দিয়েছে। ভোগ দর্শন করলাম আমরা, সবাই মিলে গল্প আর করলাম। তারপরে খাবার দাবার নিয়ে চলে আসলাম উপরে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।